নমস্কার, আমার নাম সৌদীপ দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি সেশন। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 10 এর অনুপাত সমানুপাত আমরা করছিলাম, সেখান থেকে হচ্ছে 5.2 কোষে দেখি। ঠিক আছে, দেখো চ্যাপ্টারটার নাম হচ্ছে অনুপাত সমানুপাত। প্রথমত বলে রাখি আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি, ঠিক আছে, অনেক কিছু হয়ে গেছে। তো চ্যাপ্টারটার কথা এবার আসি। ঠিক আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে অনুপাত আর সমানুপাত। আমরা এতদিন অনুপাতটা করে এসেছি, ঠিক আছে। আমরা আগের ভিডিওতে তোমরা যারা যারা দেখোনি তারা দেখে নাও, ভিডিওতে আমরা অনুপাত সম্পর্কে করেছি। কিন্তু সমানুপাত জিনিসটা কি, যদি তোমাকে বলে সমানুপাত জিনিসটা কি, সমানুপাত হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমাকে চারটে সংখ্যা দিবে, ঠিক আছে। ধরো এ, বি, সি আর ডি। এই চারটে সংখ্যার মধ্যে এ আর বি এর অনুপাত আর সি আর ডি এর অনুপাত যদি সমান হয়, তাহলে বলা হয় চারটি সমানুপাতী বা সমানুপাতে রয়েছে। চিহ্নটা কি দেবো যায়, দেখো এটার অনুপাত বের করবো আর এটার অনুপাত কি বলছে, যদি সমান হয়, সমানকে আমরা দুটো ইস্টুতে এরকম করে লিখতে পারি, ঠিক আছে। এটার মানে কি, আমি যেহেতু বলেছিলাম ইস্টু মানে হচ্ছে এ বাই বি, আর এটার মানে হচ্ছে সমান সমান, ঠিক আছে, আর এটা হচ্ছে সি বাই ডি। তাহলে দেখো এ আর বি এর অনুপাত সি আর ডি এর অনুপাত যদি সমান হয়, তবে সেটাকে কি বলে, সমানুপাতে আছে। তার মানে কি, এর সাথে যদি ডি গুণ হয়, মানে এ ডি সমান সমান বিসি, এইভাবেও কিন্তু লেখা যায়। যদি এরকম চারটে পদের মধ্যে এ আর ডি এর গুণফল বি আর সি এর গুণফলের সমান হয়, তাহলেও কিন্তু চারটে সমানুপাতে আছে, ঠিক আছে। এখানে এই এ আর ডি, ঠিক আছে, এই দুটোকে কিন্তু বলা হচ্ছে কি বলে, এই দুটোকে বলা হচ্ছে প্রান্তীয় প্রান্তীয় পদ, ঠিক আছে। আর এই যে বি আর সি, ঠিক আছে, এই দুটোকে বলা হচ্ছে মধ্যক পদ। কি বলে, মধ্যক পদ। বোঝা গেল? আচ্ছা, ডিটাকে কি বলে, ডিটাকে বলা হচ্ছে চতুর্থ পদ, ঠিক আছে, মাথা রাখবে। ডিটাকে কি বলে, ডিটাকে কিন্তু বলা হয় চতুর্থ পদ। এই চারটের ব্যাপার, এইটা হলো একটা টাইপ। এবার আরেকটা টাইপ থেকে আসে মাঝে মাঝে আছেই, তোমাদের চ্যাপ্টারই আছে, সেটা হচ্ছে আরেকটা। এখানে তোমাকে চারটে পদ বলে দিয়েছে, ঠিক আছে। এবার যদি তোমাকে বলে দিত যে এ, বি আর সি এই তিনটে সমানুপাত, ঠিক আছে, তাহলে কি করতে, এখানে তো চারটে নেই, তাহলে তোমরা বলে চারটে নেই যখন, তখন আমরা কি করে করবো, দেখো এখানে তিনটে আছে। এই তিনটে মানে হচ্ছে এটা কি আছে, এটা ক্রমিক সমানুপাত, এটা মাথা রাখবে, ঠিক আছে। ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাত মানে কি, এখানে এ ইজ টু বি সমান সমান বি ইজ টু সি, ঠিক আছে। এখানে এ বাই বি মানে এ আর বি এর অনুপাত আর বি আর সি এর অনুপাত সবসময় সমান হবে, ঠিক আছে। তাহলে এখানটা সেই আগের মতোই লেখা যায়, এ বাই বি সমান সমান বি বাই সি, আর বি বি গুণ হয়ে গেলে কি হবে, বি স্কয়ার ইকুয়াল টু এ আর সি গুণ হলে হবে এসি। তার মানে যদি এরকম তিনটে সংখ্যা কোনো সময় দিয়ে থাকে, আর তখন ওই তিনটে সংখ্যার মধ্যে মিডিলে যে পদটা থাকবে সেটার স্কয়ার সব সময় এ আর সি এর গুণফলের সমান হবে, ঠিক আছে। তার মানে এটা ক্রমিক সমানুপাতে আছে, আর এই চারটাকে আমরা এইভাবে সমানুপাতে লিখতে পারি, ঠিক আছে। এবার এই যে বিটা কি, বিটা হচ্ছে মধ্য সমানুপাতি, ঠিক আছে। আমি তোমাদের নিচে তাও একবার লিখে দিচ্ছি, তোমরা লিখে নিও। বিটাকে বলা হচ্ছে মধ্য সমানুপাতি, বিটাকে বলা হচ্ছে মধ্য সমানুপাতি। আর যে সি আছে সেটাকে কি বলে, সেটাকে বলা হচ্ছে তৃতীয়, ঠিক আছে। কারণ একটা দুটো তিনটে পদ যেহেতু আছে, তাহলে সিটাকে বলা হয় তৃতীয় সমানুপাতি, ঠিক আছে। এইটুকুনি ক্লিয়ার হলো, এইটুকুনি বুঝে নিলে এবার আস্তে আস্তে আমরা অঙ্ক করবো, সেখানে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে মুছে দিই, আমরা অঙ্কতে যাই। আচ্ছা, এবার দেখো, এবার আমরা অঙ্কটা করি। অঙ্কটা বলছে কোষে দেখি 5.2, ঠিক আছে। কোষে দেখি 5.2 এর এক একটা করছি, ঠিক আছে। এখানে লিখে নাও, কোষে দেখি 5.2 ক্লাস 10, ঠিক আছে। কোষে দেখি 5.2 ক্লাস 10 আমরা করছি এক একটা কি বলেছে, এক একটাই বলে দিয়েছে তোমাদের 10:35 ডবল ইস টু x ইস টু 42।
এইটা থেকে আমাদের বের করতে হবে x এর মান, ঠিক আছে? x এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমি যে হিসেবে বললাম সেই হিসেবে, তাহলে তোমরা এখানে দাও, পরের লাইনে আমি লিখতে পারি 10/35। এখানে ডবল ইস্টু আছে মানে আমি লিখতে পারি সমান সমান, আর এখানে লিখতে পারি x/42 লিখতে পারি। আচ্ছা, সবটাকে একদিকে নিয়ে চলে আসো, তারপর গুণ করে দাও। তাহলে এখানে কত হবে? 35x সমান সমান 10 ইনটু 42, x এর সাথে 35 গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, x টাকে এদিকে রেখে দিই, এখানে 10 ইনটু 42 বাই এখানে 35 করে দিলাম, ঠিক আছে? 7 দিয়ে ধরো কাটো, 5 7 35, 7 দিয়ে রেখে 6 7 42, 5 দিয়ে যদি 10 কে কাটো তাহলে হবে 2, তাহলে সমান সমান x এর মান কি বেরালো? x এর মান বেরিয়ে গেল কিন্তু 12, ঠিক আছে? x এর মান কত বেরালো? 12। এবার অঙ্কটা ঠিক হয়েছে নাকি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কি করবে? আমি তোমাকে কি বলেছিলাম, এই দুটোর অনুপাত আর এই দুটোর অনুপাত সব সময় এক হবে। তাহলে দেখো 10:35 আছে, 10:35 এর অনুপাত কত হবে? 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10 আর 5 7 35, মানে 2:7, ঠিক আছে? 10:35 এর অনুপাত করেছে কি আসলো? 2:7। আর এখানে x এর মান কত পেলাম আমরা? 12, আর এখানে পেলাম কত? 42। তাহলে 12:42 এর টা কি হবে? দেখো 6 দিয়ে 6 দুগুণে 12, 6 7 42, দেখেছো? তাহলে দুটোর অনুপাত কিন্তু এক হলো। দুটোর অনুপাত এক হয়েছে মানে এই চারটেতে কি আছে? চারটে সমানুপাতে রয়েছে। ঠিক এইভাবেই পরেরটা করি। আচ্ছা, দুয়েরটা কি বলছে? দুয়েরটা বলে দিচ্ছে x, দুয়েরটা বলেছে হচ্ছে x is to 50, x is to 50 ডবল is to 3 is to 2, ঠিক আছে? বলেছে। আচ্ছা, আমরা কি করতে পারি? x is to 50 যেহেতু আছে তাহলে লিখতে পারি x/50, আর ডবল is to আছে মানে সমান সমান, আর 3 is to 2 আছে মানে কি হবে? 3/2 হলো। আচ্ছা, এবার উপর নিচে গুণ করে দিই, তাহলে 2 এর সাথে x গুণ হবে 2x, আর 50 এর সাথে গুণ হবে হচ্ছে 3। x টাকে এদিকে রাখি আর 2 টাকে এদিকে নিয়ে আসি, তাহলে কি হবে? 50:3/2, 2 দিয়ে 50 কে কাটলে হয় 25, সমান সমান x এর মান কত দাঁড়াবে? 3 25 75। তাহলে x এর মান কত বেরালো? 75। বুঝা গেল? বেশি কঠিন না, এইটুকুনি। আচ্ছা, এবার দুয়েরটা দেখি। দুইয়ের আগেরটা কি বলছে? দুইয়ের আগেরটা কিন্তু বলা হচ্ছে 1/3, 1/4, 1/5, এই তিনটে বলে দিচ্ছে। আমাদের কি চেয়েছে? নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করে। চতুর্থ সমানুপাতি আমরা জানি না চতুর্থ সমানুপাতি কত, আমাদের সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি মনে করি চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি সমান সমান x, তাহলে আমরা লিখতে পারি যে 1/3 is to 1/4, ঠিক আছে? ডবল is to 1/5 is to x, এটা লিখতে পারি। আমরা চতুর্থ সমানুপাতি x ধরে নিয়েছি, তারপরে আমরা এটা লিখতেই পারি। আচ্ছা, এটা যেহেতু লিখে দিলাম তাহলে এইভাবে লিখতে পারি 1/3/1/4 সমান সমান 1/5/x। x এর সাথে 1/3 টা গুণ হবে, তাহলে কি হবে? x/3, x এর সাথে 1/3 গুণ হলে x/3, এটা আশা করি সবাই বুঝেছো। আর 1/4 এর সাথে 1/5 টা গুণ হবে মানে 1/4 ইনটু 1/5। এবার যেহেতু তিনটে এখানে ভাগে আছে তাহলে এদিকে গেলে কি হবে? গুণ হবে, ঠিক আছে? তাহলে x টা এখানে রাখি, এখানে হলো কত? 1/20 যদি গুণ করে দাও তার সাথে গুণ হবে 3, তাহলে x এর মান কত আসলো? x এর মান কিন্তু হবে 3/20। তাহলে তোমরা সুতরাং দিয়ে লিখবে চতুর্থ সমানুপাতে 3/20। এবার 3/20 এইটা উত্তরটা ঠিক নাকি সেটা তোমরা দেখে নিতে পারবে এই দুটোর অনুপাত আর এই দুটোর অনুপাত বের করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কয়টা লিখি?
আচ্ছা দুইয়েরটাও ঠিক একই ভাবে আমি আর লিখছি না, তোমরা আগে লিখে নাও, মনে করি চতুর্থ সমানুপাতি x, ঠিক আছে, এটা লিখে নাও। তারপরে তোমরা কি করবে, তারপরে আমরা হয়ে গেল, তারপর আমরা লিখে নিই 9.6 is to 7.6 double is to 28.8 is to the x। তোমরা কিন্তু উপরে লিখে নেবে মনে করি চতুর্থ সমানুপাতি x, ঠিক আছে। আচ্ছা এবার আমরা লিখতে পারি 9.6 বাই 7.6 সমান সমান 28.8 বাই x। যদি গুণ করি তাহলে কি হবে 9.6x ইনটু 7.6 ইনটু 28.8, ঠিক আছে। x টাকে এদিকে রেখে দিই, এখানে লিখি হচ্ছে 7.6 ইনটু 28.8 আর এখানে হবে 9.6। এই পয়েন্ট কেটে গেল, এই একটা পয়েন্টের জন্য আমি নিচে কি নিয়ে আসলাম 10 নিয়ে আসলাম, তাহলে এই পয়েন্টটা উঠে গেল। আচ্ছা আমি যদি কততে কাটবো 16 দিয়ে কাটি, 16 দিয়ে কাটলে এটাকে যাবে হচ্ছে 6 16 96 আর এটাকে যাবে হচ্ছে 6 কে 16 কে 16 16 আর 4 48 128, এখানে হবে হচ্ছে 18, ঠিক আছে। 6 দিয়ে 18 কাটলে হবে হচ্ছে 3। এবার যেহেতু এখানে পয়েন্ট উঠিয়ে দিয়েছি তাহলে কি হলো x সমান সমান 76 ইনটু 3 বাই 10। 76 ইনটু 3 মানে হচ্ছে 2 2 8, 3 4 8 তোমার 1 3 23 22 22 আর এখানে হবে 10, তাহলে উত্তর হবে 22.8 কিগ্রা, ঠিক আছে। তাহলে দুইয়েরটাও আমাদের হয়ে গেল। তিনেরটা দেখি সব একই ভাবে কোনো, আর এখানে তোমরা লিখে নেবে, আবার লিখেও না। সুতরাং চতুর্থ সমানুপাতটি হলো 22.8, ঠিক আছে। আচ্ছা দুই হয়ে গেছে, এবার আমরা করব তিনেরটা। তিনেরটা কি বলছে, তিনেরটা ঠিক একই ভাবে বলেছে, আবার লিখে নাও মনে করি চতুর্থ সমানুপাতি x, ঠিক আছে, মনে করি চতুর্থ সমানুপাতি x। তারপর আমরা কি লিখব, তারপর আমরা লিখতে পারবো x স্কয়ার y ইজ টু দিয়ে y স্কয়ার z ডবল ইজ টু, তারপর হবে হচ্ছে z স্কয়ার x ইজ টু, এখানে হবে x, ঠিক আছে। আচ্ছা একই ভাবে আমরা লিখতে পারি হচ্ছে x স্কয়ার y বাই y স্কয়ার z সমান সমান এখানে দিতে পারি z স্কয়ার x আর এখানে দিতে পারি x। তাহলে x এর সাথে যদি এটা গুণ হয় কি হবে x কিউব y সমান সমান, আচ্ছা x কিউব আমরা করব না, এখানে x স্কয়ারে রাখি আর x টা গুণ করে দিই, ঠিক আছে, x টা গুণে রাখি আর x স্কয়ার y টা রাখি, এদিকে কি হবে y স্কয়ার z ইনটু z স্কয়ার x। আচ্ছা x টাকে এদিকে রেখে বাকিটাকে এদিকে নিয়ে চলে আসি, কি হবে y স্কয়ার z ইনটু z স্কয়ার x আর এখানে হবে হচ্ছে x স্কয়ার y, ঠিক আছে। দেখো এই x টা আর এই x কাটলে এখানে একটা x পড়ে থাকবে আর এই y কেটে দিলে এখানে একটা y পড়ে থাকবে, তাহলে সুতরাং x এর মান কি হয়ে গেল, x এর মান হয়ে গেল এখানে y z কিউব আর নিচে পড়ে থাকলো এখানে একটা হচ্ছে একটা x, ঠিক আছে। তাহলে সুতরাং উত্তর কি হবে, উত্তর লিখবে চতুর্থ সমানুপাতি সমান সমান y z কিউব বাই x, ঠিক আছে। তাহলে আমাদের তিনেরটা হয়ে গেল। এবার আমরা দেখব হচ্ছে কত চারেরটা। আচ্ছা চারেরটা দেখি, চারেরটা কি বলছে, চারেরটা বলছে হচ্ছে ঠিক আগে লিখে নেবে মনে করি চতুর্থ সমানুপাতটি হলো x, ঠিক আছে, বা চতুর্থ সমানুপাতি x। এবার এরপর তোমরা এটা লিখবে p মাইনাস কিউ ইজ টু দিয়ে p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ডবল ইজ টু, তুমি এখানে লিখবে হচ্ছে p স্কয়ার মাইনাস pq প্লাস কিউ স্কয়ার ইজ টু দিয়ে x, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমরা লিখতে পারি এটাকে p মাইনাস কিউ বাই p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান সমান এটাকে লিখি p স্কয়ার মাইনাস pq প্লাস কিউ স্কয়ার বাই x। আচ্ছা এটা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে p মাইনাস কিউ তার সাথে x গুণ, এখানে হবে হচ্ছে p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার তার সাথে p স্কয়ার মাইনাস pq প্লাস কিউ স্কয়ার। আচ্ছা এখানে একটা গুণে ছিল, এদিকে গেলে এটা ভাগ হয়ে যাবে, p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার p স্কয়ার মাইনাস pq
প্লাস কিউ স্কোয়ার আর এখানে পি বাই কিউ, ঠিক আছে। আচ্ছা এক্সটাকে রেখে দিই আমরা, দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, ঠিক আছে। আর সাথে কি আছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে। আর নিচে আছে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ কেটে যাবে, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা কিসের সূত্র? এটা কিসের সূত্র? এটা হচ্ছে পি কিউ প্লাস কিউ, কিউ এর কিউ, ঠিক আছে। পি কিউ প্লাস কিউ কিউ মানে কিউ এর কিউ, দেখো এটা হচ্ছে পি কিউ প্লাস এই যে কিউ তার কিউ, ঠিক আছে। এটা সূত্র না, এটা তোমরা একটু ভালো করে দেখো। এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে দুটোতেই প্লাস থাকতে হতো, এখানে প্লাস আছে বলে এখানে একটাতে মাইনাস আছে, ঠিক আছে। তাহলে x এর মান কত বেরোলো? পি কিউ মাইনাস কিউ এর কিউ, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যানসার। এবার তোমরা লিখে দেবে সুতরাং চতুর্থ সমানুপাতিটি হলো পি কিউ প্লাস কিউ এর কিউ, ঠিক আছে। আচ্ছা তিনেরটা করি। সবকটা দেখো এটা খুব অল্প অঙ্ক রয়েছে, কিন্তু তোমাদের এতটা খুলে বোঝাতে হচ্ছে যে যদি সবকটা আমি করাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। আমি আজকে 1 2 3 করব, 1 2 3 করব, আর 4 5 6 7 8 9 10 সেটা পরের ভিডিওতে, ঠিক আছে। তাহলে তিনেরটা করি। হ্যাঁ তিনের দাগের অঙ্কগুলো কি বলছে? তিনের দাগেরটা ঠিক একই, জাস্ট একটু আলাদা। কি বলেছে? তিনের দাগেরটা বলেছে তৃতীয় সমানুপাতি নির্ণয় করো, তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের যেটা নির্ণয় করতে বলেছে সেটা নিশ্চয়ই এই পদে নেই, তাই জন্য আমরা ধরে নেব, মনে করি তৃতীয় সমানুপাতি x, ঠিক আছে। যে লেখাগুলো লিখছি তোমরা একবার লিখে নাও, পরের বার থেকে আমি কিন্তু লেখাটা লিখবো না, আমি খালি বলে দেবো, তোমাদের লিখতে হবে। মনে করি তৃতীয় সমানুপাতি, মনে করি তৃতীয় সমানুপাতি কি ধরলাম? x, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে কি কি বলেছে, এক একটা করছি যেহেতু, তাহলে 5 10, x হলো ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। আচ্ছা আর একটু ভালোভাবে বোঝানো তোমরা লিখে নিতে পারো 5:10 10 হবে, আর এখানে হবে x, যেটা তোমাদের বলেছিলাম আমি, ঠিক আছে। এবার আর কিছু করার নেই। এবার তোমরা কি করবে, 5 এর নিচে 10 দিয়ে দাও, সমান সমান এখানে 10/x দিয়ে দাও, যে তোমরা তৃতীয় সমানুপাতি বের করছি, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে 5x সমান সমান 10 * 10, x টাকে এদিকে রাখি, 5 টাকে এদিকে নিয়ে আসি, তাহলে হবে 10 * 10/5, 5 দিয়ে 10 কে কাটলে 2, তাহলে সমান সমান x সমান সমান হচ্ছে কত? 20। তাহলে তোমরা এখানে উত্তরটা লিখে নেবে কি, তৃতীয় সমানুপাতি সমান সমান 20। সুতরাং লিখবে তৃতীয় সমানুপাতি সমান সমান 20, ঠিক আছে। তৃতীয় সমানুপাতি সমান সমান কত হবে? 20। বোঝা গেল? আচ্ছা তাহলে তারপরেরটা করি, দুইয়েরটা। আচ্ছা দুইয়েরটা করব। দুইয়েরটা আগে লিখে নাও তোমরা, লিখে নাও। মনে করি তৃতীয় সমানুপাতি x, লেখো লেখো, মনে করি তৃতীয় সমানুপাতি x। তারপরের লাইনে লেখো যে 0.24, 0.6, 0.24, 0.6 ও x হলো ক্রমিক সমানুপাতি, ঠিক আছে। এটা লেখার পরে তোমরা এইভাবে লেখো, যেটা তোমাদের দেখালাম, 24 ইস্টু দিয়ে 0.6 ডবল ইস্টু 0.6 ইস্টু দিয়ে x। ব্যাস, এবার আর কিছু করার নেই। এবার হচ্ছে তোমাদের যেভাবে দেখিয়েছি সেভাবে করবে। এটা তোমরা বাই দিয়ে দেবে, সমান সমান এখানে হবে 0.6/x। আচ্ছা এখানে কি হবে? এখানে হয়ে গেল গুণ 0.24 এর সাথে x সমান সমান এখানে হবে 0.6 ইনটু 0.6, x টাকে এদিকে রাখি, 0.6 গুণ করলে কত হবে? 0.36, 6 × 36, একটার আগে দশমিক, একটার আগে দশমিক, মানে টোটাল দুটোর আগে দশমিক হবে। আর এখানে হয়ে যাবে হচ্ছে 24, দুটোর আগে দশমিক, এর জন্য দুটো দশমিকই কেটে যাবে। এবার যদি তুমি কাটো তাহলে 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 3 12 36, ঠিক আছে। তাহলে x এর মান কত আসলো? x এর মান আসলো 3/2, ঠিক আছে। দেখো
আর নাহলে তুমি লিখতে পারো 1.5, এটাও লিখতে পারো, যে কোনো একটা। ঠিক আছে, তুমি লিখে নিলে তৃতীয় সমানুপাতি সমান সমান 3/2, এটা উত্তর আছে, তোমরা লিখে নাও। দুইটা হয়ে গেল আমাদের। এবার তিনেরটা। তিনেরটাও ঠিক একইভাবে আগে লেখো, মনে করি তৃতীয় সমানুপাতি x, তারপরে লেখো হচ্ছে pq q স্কয়ার কমা q স্কয়ার আর কমা x হলো ক্রমিক সমানুপাতি, এই লেখাটা লিখবে। তারপরে তোমরা লিখবে pq x, এই pq p এর কিউব আর q এর স্কয়ার ইস টু দিয়ে q এর স্কয়ার আর ডবল ইস টু, আবার লিখবে q এর স্কয়ার আর ইস টু দিয়ে x। এবার তোমরা জানো কি করে হতো, p এর কিউব আর এখানে q এর স্কয়ার বাই q এর স্কয়ার বাই r সমান সমান এখানে হচ্ছে q এর স্কয়ার বাই r বাই x। এবার এটা গুণ হয়ে যাবে, x টাকে গুণে রেখে দিই, এখানে হয়ে যাবে হচ্ছে pq আর এখানে হবে q এর স্কয়ার সমান সমান q এর স্কয়ার r ইনটু q এর স্কয়ার r। তাহলে x সমান সমান দাঁড়াচ্ছে কি q এর স্কয়ার r ইনটু q এর স্কয়ার r বাই pq q এর স্কয়ার। একটা q এর স্কয়ার একটা q এর স্কয়ার কেটে গেল, তাহলে কিন্তু চলে আসবে x সমান সমান হচ্ছে q এর স্কয়ার r স্কয়ার বাই pq। ঠিক আছে, এবার তোমরা উত্তর লিখে দেবে। সুতরাং তৃতীয় সমানুপাতি হলো q এর স্কয়ার r স্কয়ার বাই pq। হয়ে গেছে। চারেরটা করি। আচ্ছা, চারেরটাও ঠিক আছে, একই ভাবে লিখে নাও, মনে করি তৃতীয় সমানুপাতি x, তারপর তোমরা লিখবে হচ্ছে x মাইনাস y তার হোল স্কয়ার কমা x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার, যে দুটো পদ এখানে দেওয়া আছে কমা দিয়ে তার পিছনে তার পাশে x লিখবে, লিখবে হলো ক্রমিক সমানুপাতি। লেখার পরে তোমরা এবার এই লাইনটা লেখা শুরু করো। এবার লিখবে হচ্ছে x মাইনাস y তার হোল স্কয়ার ইজ টু, এখানে থাকছে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার ডবল ইজ টু x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার ইজ টু দিয়ে x। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে x মাইনাস y তার হোল স্কয়ার লিখে দিই বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার। ঠিক আছে, সমান সমান x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার বাই x। ঠিক আছে, আচ্ছা, এবার x টা এটার সাথে গুণ হবে, x এর এটার সাথে গুণ হলে কি হবে, এইভাবে রেখে দিই x মাইনাস y তার হোল স্কয়ার সমান সমান এখানে হয়ে যাবে হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার তার হোল স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার। ঠিক আছে, x টা এখানে রইলো সমান 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 সমান, তুমি যে কোনো একটাকে ভাঙাও। ঠিক আছে, একটাকে ভাঙালে কি লিখবে, এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, তাহলে তুমি লিখতে পারো x প্লাস y ইনটু x। আচ্ছা, অত কিছুর দরকার নেই। এখানে দুটো আছে, a স্কয়ার মানে কি দুটো, তো আচ্ছা দুটো লিখি আমরা, x স্কয়ার y স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার। ঠিক আছে, আর এখানে রেখে দিই x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো, যেহেতু নিচে জায়গা নেই এখানে আবার করেছি, এই লাইনটা লিখলে আর এটা দিয়ে কি হবে, ভাগে আসবে। আচ্ছা, তুমি তারপরের লাইন এটা লিখতে পারো, এটা স্কয়ার আছে মানে কি দুটো, তো গুণ, দুটো গুণে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে ভাঙা কি হবে x মাইনাস y ইনটু x প্লাস y, পরেরটাও তাই হবে x মাইনাস y ইনটু x প্লাস y, তাই তো? আচ্ছা, আর এখানে থেকে যাবে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার এই মাইনাসটা কেটে দাও, এই মাইনাসটা কেটে দাও, তাহলে তোমাদের উপরেরটা আমি মুছে দিচ্ছি। দেখো, তাহলে তোমরা লিখতে পারো সমান সমান x সমান সমান হচ্ছে x প্লাস y ইনটু x প্লাস y, মানে x, ও সরি,
নিচে যেহেতু আর কিছু নেই তাহলে দাগটা দেওয়ার দরকার নেই, তাহলে তোমরা লিখতে পারো x প্লাস y তার হোল স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার। বুঝলে কি বললাম? ভালো করে দাও। এটাই হচ্ছে কিন্তু তোমাদের অ্যানসার। এবার এটা যদি তোমরা গুণ করে খুব বড় বড় তাহলেও হবে, অ্যানসার তোমাদের এটা চলে এসেছে, এইটুকুনি বললেও তোমাদের হবে। তাহলে তোমরা লিখে নেবে সুতরাং তৃতীয় সমানুপাতি হচ্ছে এইটুকু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা 3 অবধি অঙ্কটা করব। এই কটা অঙ্কই আজকে আমরা করলাম, কারণ এরপর বেশি অঙ্ক করলে অনেকটা লং হয়ে যাবে, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে, যারা যারা ক্লাস 10 পড়ছে, ঠিক আছে, তাদের কাছে শেয়ার করে দাও। তোমারও যদি সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকো, তোমারও যদি অনুপাত সমানুপাত নিয়ে বেসিক কনসেপ্টটা না জানা থাকে, তাহলেও তুমি এই ভিডিওগুলো দেখতে পারো, কিন্তু তোমার হালকা হলে বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর তুমি যেটা শর্টকাট বা আরো যেসব নতুন ট্রিক আছে সেই ট্রিকগুলো বুঝতে তোমার সুবিধা হবে, ঠিক আছে? আর যেখানে বুঝতে অসুবিধা আমি কমেন্টে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো যাতে নতুন কোনো ভিডিও চাইলে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটাতে, ভালো থাকো, বাই।